আচ্ছা, তো আমরা হচ্ছে কিছু আলোকিক ঘটনা দেখবো। আলোকিক ঘটনাগুলো কি কি? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, শোষণ, বিচ্ছুরণ, সমাবর্তন, আর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এগুলো হচ্ছে বেসিক আইডিয়া। তো ডিটেলস আমরা আস্তে আস্তে পড়বো। প্রতিফলন চ্যাপ্টার 6 এ পড়বো, প্রতিসরণ 6 এ পড়বো, ব্যতিচার অপবর্তন 7 এ পড়বো। শোষণ নিয়ে লেখাপড়া খুব একটা নাই, শোষণ নরমাল জিনিস। এটা হচ্ছে যেহেতু আলোটা শোষিত হয়ে যায়, তাহলে এটা নিয়ে আর কোনো লেখাপড়া দরকার নেই আর কি। তাও আমরা হালকা পাতলা পড়বো চ্যাপ্টার 8 এ, ঠিক আছে? বিচ্ছুরণ 6 এ, সমাবর্তন 7 এ, ফটো ইলেকট্রিক ইফেক্ট 8 এ। তো প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কে আমাদের কিছু বেসিক আইডিয়া আছে, তাও একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে, মনে করি আমাদের হচ্ছে এ সি বি একটা বিভেদ তল, আর এন সি এন প্রাইম কি অভিলম্ব। তাহলে আমাদের এ সি বি অভিলম্বের সাপেক্ষে ওসি হচ্ছে আমাদের আপতিত রশ্মি। মনে করি সি সি প্রাইম আপাতত নাই, মনে করি নাই। তাহলে ওসি আপতিত রশ্মি, সিডি কি প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এটা হচ্ছে আমাদের কি প্রতিফলন কোণ। আমরা জানি আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এবার মনে করো আমাদের হচ্ছে রশ্মিটা কি একটা প্রতিসারক মাধ্যম। আচ্ছা, আগে বলতো প্রতিফলিত হওয়ার জন্য কি হওয়া লাগবে বলতো? প্রতিফলিত হওয়ার জন্য আমাদের যে বিভেদ তলটা আছে, ওই বিভেদ তলের স্বচ্ছ অপর মাধ্যম। স্বচ্ছ মাধ্যম না, মানে ওই বিভেদ তলের অপর পাশে, ওই বিভেদ তলের অপর পাশে কিন্তু পাড়া লাগানো থাকা লাগবে, তাই না? হ্যাঁ। এটা আমরা জানি তো। হুম। এটাকে বলা হচ্ছে পাড়া লাগানো বা হচ্ছে সিলভারিং করা, ঠিক কিনা? পাড়া লাগানো বলে। তো পাড়া কেমনে লাগায় বা হোয়াট ইজ পাড়া? পাড়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি সিলভারের প্রলেপ। পাড়া মানে কি? এক সেকেন্ড। সিলভারের পাড়া মানে হচ্ছে তোমাদের সিলভারের প্রলেপ, তাহলে এটাকে বলা হচ্ছে সিলভারিং করা। মানে সিলভারিং আর কি, সিলভারিং করা আসলে মানে ওই ক্যাশ ধরা টাইপের জিনিস আর কি, সিলভারিং আর কি। তো সিলভারিং মানে হচ্ছে সিলভারের প্রলেপটা লাগানো, ঠিক আছে? তো যদি আমাদের এসিবি বিভেদ তলের এখানে আমাদের কি থাকে, যদি পাড়া লাগানো থাকে তাহলে আমাদের কি হবে? প্রতিফলন হবে। যদি পাড়া লাগানো না থাকে তাহলে কি হবে? প্রতিসরণ হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রতিসরণ যখন হবে তখন এটা আমাদের প্রতিসরণ কোণ। আর তখন কিন্তু হচ্ছে আমরা আর ডিরেক্টলি আই ইকুয়ালস আর লিখতে পারি? লিখতে পারি না। না। তখন আমাদের একটা সূত্র চলে আসে, সেটা হচ্ছে আমাদের কি স্নেলের সূত্র। কার সূত্র? স্নেলের সূত্র। বিজ্ঞানী স্নেলের সূত্র। তো স্নেল কি বলছে? স্নেলের ইংলিশ কি ভাই? বাংলা লিখতে পেইন লাগে। স্নেলের ইংলিশ কে জানে কি? জানি না, নাই বইয়ে, বইয়ে স্নেলের বানান নাই। আছে, পাইছি, দেখো। তাহলে স্নেলের সূত্র হচ্ছে স্নেলস ল। এটা কিসের জন্য বলতো? আলোর প্রতিসরণের জন্য, রাইট? তো স্নেলের সূত্রের সাধারণ রূপ হচ্ছে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের কোণের সাইন ইকুয়ালস টু অপর মাধ্যমের প্রতিসরণাঙ্ক অপর মাধ্যমের কোণের সাইন। এটা তোমরা আশা করি 9 10 এ পড়ছিলে, তাই না? হ্যাঁ। তো 9 10 এ বেসিক্যালি আমরা এরকম করে পড়ি না, আমরা 9 10 এ পড়ছিলাম বেসিক্যালি জিনিসটা এরকম, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তোমরা বলো তো এখান থেকে কি আসবে? সাইন আই বাই সাইন আর কি আসবে বলো তো? তোমরা বলো তো কি আসবে এখানে? সাইন আই বাই সাইন আর মিউ 2 বাই মিউ 1 আসবে না? মিউ 1। হ্যাঁ। এটা আসবে মাত্র 1 মিউ 2। মানে এক নম্বরের মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের কি প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে এখানে ভাইয়া কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার? ধরে নিই আমাদের এইটা 1 নাম্বার, এটা কত নাম্বার? 2 নাম্বার। আমি এটাই কিন্তু লিখছি, দেখো। আমি বারবার একটা কথাই বলবো এই পুরো চ্যাপ্টারে, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ওই মাধ্যমের কোণের সাইন। তাহলে প্রতিসরণাঙ্ক অফ মাধ্যম 1 গুণ সাইন অফ মাধ্যম 1 এর কোণ, ঠিক আছে? ইকুয়ালস টু প্রতিসরণাঙ্ক অফ মাধ্যম 2 গুণ সাইন অফ মাধ্যম 2 এর কোণ। এরপরে তুমি এটাকে ক্যালকুলেশন করে যা খুশি তা করতে পারো, বাট তুমি সবার প্রথমে কোন লাইনটা লিখবা বলো? সবার প্রথমে আমরা কোন লাইনটা লিখবো? আমরা সব সময় সবার প্রথমে আমরা এই লাইনটাই লিখবো যদি প্রতিসরণ হয়, ঠিক আছে? এখন ভাইয়া কথা হচ্ছে আমাদের বেসিক কোন মিডিয়ামে, মানে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, নরমাল লাইফের ক্ষেত্রে আমাদের ঠিক কোনটা হয়? প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, নাকি কি হয় বলতো? দুইটাই হয়। তো আমরা যে বেসিক মানে নরমাল লাইফে আমাদের যেটা হয় সেটা হচ্ছে মনে করো আমাদের একটা কি
একটা রশ্মি মনে করো আমাদের কি আসছে, আপতিত হয়েছে। তো এই আপতিত হওয়ার পরে এই রশ্মিটার কিছু অংশ, এই যে লাল লাল যে রেটা দেখো, কিছু অংশ কি হয় প্রতিফলিত হয়, প্রতিফলিত। কিছু অংশ কি হয় প্রতিসরিত হয়, আবার কিছু অংশ এই বিভেদ তলে কি হয় শোষিত হয়। তাহলে বলো দৈনন্দিন জীবনে মানে যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে বেসিক মানে সবসময় কমন জিনিস কোনগুলা, সবসময় কমন কোনগুলা মাথায় রাখবা। সবসময় কমন হচ্ছে আমাদের এই 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5 নাম্বার। কথা বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ব্যতিচার অপবর্তন এগুলা নিয়ে মানে ক্লিয়ার ধারণা নেই। ক্লিয়ার ধারণা এগুলো তো চ্যাপ্টার 7 এ পড়বো ভাইয়া। আচ্ছা। এমনি ক্লিয়ার ধারণা না, আমি একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে তোমরা বেড়ার ঘর দেখছো? বেড়ার ঘর হ্যাঁ, দেখছি। কোথায় দেখছো বলো? বাড়িতে। বাড়িতে দেখছো। সকালবেলা বেড়ার ঘর দিয়ে সরু একদম মানে একটা চিকন আলোর হ্যাঁ, লাইন, এই বের। ঘটনা দেখছো? দেখছো? হুম, ওই লাইনটা যে দেয়ালে পড়ে বা যে পর্দায় পড়ে, ওইখানে একটা বিশাল একটা কি একটা মানে আলোর ছটা, মানে ওই লাইনটা হচ্ছে আলোক ছটা, আর যেখানে পড়ে সেখানে হচ্ছে ওইটার কি ইফেক্ট দেখা যায় কিনা। আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি। বেসিক্যালি জিনিসটা তোমার থাকে হচ্ছে এরকম। তো এই মনে করো আমাদের কি, এই হচ্ছে আমাদের কি, এক সেকেন্ড, এই হচ্ছে আমাদের বেড়া, রাইট? হ্যাঁ, দেখো মাঝখানে কি থাকে বলো তো, মাঝখানে কি থাকে? এই যে তোমার ছিদ্র থাকে, ঠিক আছে? হুম, এই ছিদ্রের মধ্যে আলোটা আসে, আসার পরে এই যে মিডিয়ামটা আমার এখানে আছে, একটা পর্দা আছে, ওই পর্দাতে একটা বড় অংশ জুড়ে কি দেখা যায় বলতো? আলো দেখা যায়, তাই না? হুম, আবার ঠিক তার উপরের অংশে, ঠিক তার এই উপরের অংশ আর এই নিচের অংশে কি দেখা যায়? অন্ধকার দেখা যায়। এটাই হচ্ছে ব্যতিচারের অপবর্তন। বেসিক্যালি ব্যতিচার অপবর্তন হচ্ছে ঘুরে ফিরে একই জিনিস, কিন্তু ক্ষুদ্র কিছু কি আছে, পার্থক্য আছে, যেগুলো আমরা ডিটেইলস পড়বো চ্যাপ্টার 7 এর, সমস্যা নেই। ব্যতিচার অপবর্তন আর হচ্ছে আমাদের কি সমাবর্তন, এগুলো পড়বো। তাহলে হচ্ছে আপাতত বলো যে এই জিনিসগুলো বুঝছো কিনা? বুঝছি। এবার একটা বই খেয়াল করো, বইয়ে বলছে হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে প্রতিফলন কি জিনিস আমরা দেখলাম। তাহলে বলো প্রতিফলন বা প্রতিসরণ হওয়ার জন্য, প্রতিফলন এবং প্রতিসরণ হওয়ার জন্য মানে প্রতিফলন প্রতিসরণ না, মানে বেসিক্যালি হচ্ছে আলোকীয় ঘটনা ঘটার জন্য, আলোকীয় ঘটনা ঘটার জন্য কোনটা সবার আগে দরকার বলো? যেটা সবার আগে দরকার ওটা হচ্ছে একটা মাধ্যম। মাধ্যম, একটা কি মাধ্যম। তাহলে প্রতিফলন আর প্রতিসরণ ঘটার জন্য কি দরকার? একটা মাধ্যম দরকার। এখন কথা হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ এই দুটোর কথার সাথে কি জড়িয়ে আছে বলতো? একটা বিভেদ তল জড়িয়ে আছে না? বিভেদ তল। তো ওই বিভেদ তলটা তৈরি করে দিবে কে? প্রতিফলন যদি হয় তাহলে প্রতিফলনের ক্ষেত্রে ওই বিভেদ তলটা তৈরি করে দিবে আমাদের দর্পণ, ঠিক কিনা? হুম, আর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের বিভেদ তলটা তৈরি করে দিবে কোনো কি মানে কোন একটা হচ্ছে কি বিভেদ তল আর কি, মানে বিভেদ তলটাই আসলে ওই পার্থক্যটা তৈরি করে দিবে, সেটা বলতে হচ্ছে না। বাট প্রতিফলনের জন্য কি আমাদের দর্পণ, ঠিক আছে? হুম। তো আমরা জানি অনেক রকমের দর্পণ আছে, তো একটু আমরা কথাবার্তা বলে নিই দর্পণ নিয়ে। তো দর্পণ কয় রকমের হইতে পারে বলতো? সমতল দর্পণ হইতে পারে, গোলীয় দর্পণ হইতে পারে, রাইট? সমতল দর্পণ মানে কি আমাদের, আমরা নরমালি যেটাকে আয়না হিসেবে চিনি, আমরা নরমালি যেটাকে আয়না হিসেবে চিনি ওটা হচ্ছে কি সমতল দর্পণ। এবার তোমরা আমাকে বলো যে তোমরা কি এরকম একটা সূত্র চিনো, 1/f equals to 1/u plus 1/v? হ্যাঁ, ফোকাস দূরত্ব। চিনো? চিনো। এখানে আমি একটু একটু কথাবার্তা বলে রাখি, এখানে এফ কি, ইউ কি, ভি কি। তো আমাকে তোমরা বলো যে হচ্ছে এফ কি জিনিস? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। দূরত্ব। আচ্ছা, ইউ কি জিনিস? ইউ হচ্ছে বিভেদ তল হতে, আমি বিভেদ তল হতে কথা লিখলাম না, বিভেদ তল হতে বস্তুর দূরত্ব, ঠিক কিনা? ঠিক আছে? মানে আমার এই যদি আমার আয়না হয়, দেখো এই যদি আমার আয়না হয়, এটা যদি আমার কি হয় বস্তু হয়, তাহলে এইটুকু হচ্ছে আমার কি ইউ, ঠিক না? ওকে। আর ভি হচ্ছে কার দূরত্ব বলতো? প্রতিবিম্ব। বিম্বের দূরত্ব।
ঠিক আছে? হ্যাঁ। প্রতিফলক বা প্রতিসরক তল হতে কি বস্তু এবং বিম্বের দূরত্ব। দূরত্ব। এবার বলো যে ইউ, ভি এবং এফ, এবার বলো ইউ, ভি এবং এফ এদের সবারই চিহ্ন ম্যাটার কিনা বলো তো? প্লাস নাকি মাইনাস, এটা ম্যাটার কিনা হ্যাঁ বলো তো? হ্যাঁ, এদের চিহ্নের প্লাস মাইনাসের ভেরিয়েশন আছে না? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই জানি এটা আছে। তাহলে এবার একটু খেয়াল করো, সমতল দর্পণের ক্ষেত্রে একটু খেয়াল করো। সমতল দর্পণের ক্ষেত্রে আমরা একটু লিখলাম, সাপোজ আমরা একটু ক্যালকুলেশন এখানে করি, 1/f equals to 1/u plus 1/v। তাহলে 1/f বলো সমতল দর্পণের ক্ষেত্রে জিনিসটা দেখতে কেমন হবে? সমতল দর্পণের জন্য দেখতে কেমন হবে? এইখানে মনে করো আমি একটু আঁকার চেষ্টা করি সমতল দর্পণের ক্ষেত্রে বিষয়গুলো কেমন হয়। তো এই মনে করো আমাদের কি দর্পণ, ঠিক আছে? এটা আমাদের কি দর্পণ। দর্পণ। এইখানে আছে আমাদের কি একটা লক্ষ্যবস্তু। তাহলে এটা লক্ষ্যবস্তু। তাহলে আমাদের বলো তো বিম্বটা কোথায় গঠিত হবে? এইখান থেকে একটা রেখা আসবে, সেটা হচ্ছে কি ওই বরাবর যাবে, ঠিক কি না? এবার পিছনে বর্ধিত করব, তারপর হচ্ছে এইখান থেকে একটা আসবে, ওটা ওই বরাবর যাবে, না সরি ওটা এভাবে যাবে না, এখানে বিভেদ তল। তাহলে এটা হচ্ছে এখানে আসবে, তাহলে এটাকে হচ্ছে আমরা পিছনে বর্ধিত করব, ঠিক কি না? তাহলে এই যে এইখানে হচ্ছে আমার কি বিম্ব গঠন হবে, রাইট? এই যে হ্যাঁ। এইখানে আমার কি, আচ্ছা একটু এইখানে হচ্ছে কলমা আনসিলেক্ট হয়ে গেছে কেন? আচ্ছা এইখানে আমার কি বিম্ব গঠন হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তোমরা আমাকে বলো এই বিম্বটা গঠন হওয়ার সময় আমার রশ্মি কি ডিরেক্টলি মিলছে? ডিরেক্টলি কি রশ্মি মিলছে না। নাকি আমি বাধ্য করে মিলেছি? বাধ্য করে। আমার প্রতিবিম্ব কোনটা? এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব, রাইট? এই যে লাল লাল গোলার মধ্যে যেটা সেটা হচ্ছে আমার কি হ্যাঁ প্রতিবিম্ব। প্রতিবিম্ব। তাহলে আমি এখানে কিন্তু আমরা কিন্তু মিলে নাই, খেয়াল করো এখানে কিন্তু মিলে নাই, এখানে এখানে খেয়াল করো এখানে কিন্তু ডটেড লাইন, তাই না? এই যে ডট ডট হ্যাঁ। ডট 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 ডট, তার মানে কি আমি আসলে এটাকে পিছনের দিকে বর্ধিত করে এটা কি বর্ধিত করার কারণে এটা হচ্ছে মিলিত হয়েছে। তার মানে কি অ্যাকচুয়ালি রশ্মিটা মিলে নাই, অ্যাকচুয়ালি রশ্মিটা কি মিলে নাই। তাহলে আমাকে এবার একটু তোমরা বলো 1/u, তাহলে বলো ইউ কোনটা? ইউ হচ্ছে আমার এইখান থেকে এইটুক দূরত্ব, রাইট? হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই পজিটিভ, কারণ বস্তুটা তো আমার দুনিয়াতে এক্সিস্ট করে, ঠিক কি না? বস্তুটা পৃথিবীতে এক্সিস্ট করে, ঠিক? সো হ্যাঁ। যেহেতু এক্সিস্ট করে তার মানে ইউ কি পজিটিভ। তাহলে আমি 1/u টাকে 1/u রাখলাম। এবার বলো, এবার আমাকে বলো আমার হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে আমার ইউ সমান সমান ভি না? হ্যাঁ হ্যাঁ মানে আয়না থেকে যতটুকু দূরে বস্তু ততটুকু দূরে বিম্ব, এটা তোমরা সবাই জানো। বিম্ব। হ্যাঁ তাহলে ইউ সমান সমান বি, ভি, তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ। এবার বলো এই যে ভি, এই ভি কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ না? কারণ কি হ্যাঁ। বলতো আমার ভি হচ্ছে কত? দর্পণ থেকে বিম্বের দূরত্ব হচ্ছে কি ভি। ভি। যদি বিম্ব বাস্তব হয় তাহলে ভি পজিটিভ, যদি বিম্ব অবাস্তব হয় তাহলে ভি কি নেগেটিভ। কথা বলো নেগেটিভ, ঠিক কি না? খেয়াল করো আমি একটু এখানে আমি তোমাদেরকে চিহ্ন নিয়ে পরে আলোচনা করবো, প্যারা নাই। বাট আগে আপাতত বলো যে বিম্ব বাস্তব হলে ভি কি পজিটিভ। নেগেটিভ। বিম্ব আচ্ছা। বিম্ব বাস্তব মানে কি? বিম্ব বাস্তব মানে ওটা এক্সিস্ট করে, তার মানে ওটা কি হ্যাঁ পজিটিভ জিনিস। পজিটিভ। আর বিম্ব অবাস্তব মানে কি? সেটা এক্সিস্ট করে না, আমি ওটাকে হচ্ছে টেনে পিছনে বর্ধিত করে মিলাইছি, ঠিক কি না? তাহলে ওটা কি হ্যাঁ। নেগেটিভ। তাহলে এখানে Negative. আমি কি মাইনাস ইউ লিখবো না? হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে এখানে আমার আসবে কত? 0। তাহলে বলতো এফ কত আসবে? ইনফিনিটি, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে সমতল দর্পণের প্রপার্টি গুলো কি কি একটু খেয়াল করো। সমতল দর্পণের প্রপার্টি গুলো একটু খেয়াল করো, আমি এখানে একে একে লিখতেছি, আমি এটা কেটে দিই। সমতল দর্পণের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে প্রথমে খেয়াল করো সমতল দর্পণে, বলো সমতল দর্পণের ক্ষেত্রে বলো বিম্ব বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব অবাস্তব। অবাস্তব, অবাস্তব। অবাস্তব, অবশ্যই অবাস্তব। কেন মানে কি বলে এত যে কনফিউশন তো কিছু নেই, বিম্ব অবাস্তব 1 নাম্বার। 2 নাম্বার বলো বিম্ব অবাস্তব তার কারণে ভি কি নেগেটিভ 3 নাম্বার ইউ ইকুয়ালস টু ভি, রাইট? হ্যাঁ হ্যাঁ
4 নাম্বার ফোকাস লেন্থ বা ফোকাস দূরত্ব কত? ইনফিনিট। ইনফিনিটি। 5 নাম্বার 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে বলতো বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব সমান না অসমান? সমান। সমান। এল আর এল প্রাইম তো তোমরা জানো। এল হচ্ছে হ্যাঁ। বস্তু, এল হচ্ছে কার জন্য? বস্তুর জন্য, এল বস্তু। প্রাইম হচ্ছে কার জন্য? বিম্বের জন্য, তাই না? তোমরা এটা জানো তো? হুম। হ্যাঁ জানি। এন্টিনা পড়ছিলা, বস্তুর জন্য হচ্ছে এল আর বিম্বের জন্য হচ্ছে কি আমাদের এল প্রাইম। ঠিক আছে? হুম। আমি একটু দেখে নি কেউ মানে ইয়াতে আছে কিনা, ওয়েটিং রুমে কেউ আছে কিনা। এটা কেমনে দেখে? আচ্ছা যাই হোক, কেউ কোনো মেসেজ দিছে দেখো তো, এই কি বলে তানভীর আর ইয়ামিন? না, নেই। আসলে তাহলে এগুলো হচ্ছে আমার কি সমতল দর্পণের কি প্রপার্টি, মনে থাকবে? হ্যাঁ। মুখস্থ করার কিছু আছে নাকি এমনি মনে রাখতে পারবা? বলো। না, আমার তারও মনে রাখতে পারবা? রাখতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার সমতল দর্পণের কি প্রপার্টি। এবার আসো গলীয় দর্পণ। আগে আমাকে বলো গলীয় দর্পণ কয় প্রকার? 2 প্রকার। কি কি? অবতল, বোধ। উত্তল। অবতল দর্পণ আর কি? উত্তল। উত্তল দর্পণ। ঠিক আছে, তো চলো আমরা অবতল দর্পণটা ফার্স্ট একটু পড়ে আসি। তাহলে ফার্স্ট আমরা লিখি অবতল দর্পণ। একটু মাথায় রাখবা, যা যা অবতল দর্পণে পড়বো তাই তাই কই পড়বো? উত্তল লেন্সে পড়বো। মানে উত্তল লেন্স আর উত্তল লেন্সের জন্য আর পড়বো না, জাস্ট হচ্ছে মানে আমি ওভারভিউ দিয়ে যাবো আর কি। ঠিক আছে? হ্যাঁ। তো যা যা আমাদের অবতল দর্পণের জন্য প্রযোজ্য তাই দিয়ে আমাদের কার জন্য প্রযোজ্য? উত্তল লেন্সের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তো মাথায় রাখবা এই অবতল দর্পণে সব সময় বাস্তব বিম্ব গঠন হয়। সব সময় কি হয়? বাস্তব বিম্ব। বাস্তব বিম্ব গঠন হয় এক্সেপ্ট ওয়ান কেস, একটা কেস বাদ দিয়ে। মনে থাকবে? হ্যাঁ। সব সময় কি হয়? বাস্তব বিম্ব বাস্তব গঠন বিম্ব। হয় শুধুমাত্র একটা কেস বাদ দিয়ে। ওই কেসটা কোনটা ওটা আমরা দেখবো। আবার বলে রাখতেছি, যাহাই অবতল দর্পণ তাহাই কি উত্তল লেন্স। ক্লিয়ার? হুম। ওকে, এবার আগে একটু আমাকে বলো এই অবতল দর্পণে, তাহলে আমরা একটু এখানে একটু দেখি। আমাদের সূত্রটা হচ্ছে কি 1/f = 1/u প্লাস 1/v। মাথায় রাখবা এই ইউটা তো সবসময় পজিটিভ নাকি? হ্যাঁ, পজিটিভ। ইউ কি জিনিস? বস্তুর দূরত্ব। বস্তু দূরত্ব। তাহলে ইউ কি নেগেটিভ হওয়া পসিবল? না। ইউ দিয়ে বোঝাচ্ছে বস্তুর দূরত্ব, তাহলে ইউ নেগেটিভ হওয়া মানে কি বস্তুটাই নাই, তাই না? মানে অবাস্তব বস্তু, এটা তো হওয়া পসিবল না। তো ইউ বেসিক্যালি ইউ পজিটিভ, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম ইউ পজিটিভ, বাট ইউ নেগেটিভও হইতে পারে। কখন ইউ নেগেটিভ আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? বাট ইউ আপাতত ইউ পজিটিভ, কিন্তু ইউ কি নেগেটিভ হইতে পারে। আপাতত ইউ সবসময় পজিটিভ। তাহলে আমি ইউ নিয়ে আর কোনো কথা বলবো না, আমি হচ্ছে অন্যগুলো নিয়ে কথা বলবো আস্তে আস্তে। তাহলে আমাকে এখানে বলো অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে আমাকে বলো অবতল দর্পণের ক্ষেত্রে বলো ফোকাস দূরত্ব কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো নাকি ইনফিনিটি? দেখো অবতল দর্পণের মাথায় রাখবা অবতল দর্পণ এবং উত্তল লেন্সের ফোকাস দূরত্ব সবসময় কি পজিটিভ। পজিটিভ। সবসময় কি পজিটিভ। পজিটিভ। তাহলে এবার একটু তোমরা খেয়াল করো, এখানে 1/f = 1/u প্লাস 1/v। যেহেতু f পজিটিভ তাহলে 1/f ও কি পজিটিভ। যেহেতু u পজিটিভ তাহলে 1/u কি পজিটিভ পজিটিভ। প্লাস 1/v। তাহলে এইখানে মনে করো 1 নাম্বার পজিটিভ, এখানে মনে করো 2 নাম্বার পজিটিভ। তাহলে 1/v = আমার আসলো 1 নাম্বার পজিটিভ বিয়োগ 2 নাম্বার পজিটিভ। বলো তো যদি 1 নাম্বার পজিটিভ, যদি 2 নাম্বার পজিটিভ বড় হয়ে যায়, হ্যাঁ, যদি 2 নাম্বার পজিটিভ বড় হয়ে যায়, যদি হচ্ছে আমাদের 2 নাম্বার পজিটিভ গ্রেটার দেন 1 নাম্বার পজিটিভ হয়ে যায়, তখন আমাদের ভি এর মান নেগেটিভ হয়। ঠিক কিনা? হ্যাঁ। তাহলে ভি এর মান নেগেটিভ হওয়া মানে কি বস্তুটা অবাস্তব হওয়া, রাইট? হ্যাঁ। আমি যে বলছিলাম অলওয়েজ বাস্তব বিম্ব গঠন হয় একটা কেস ছাড়া। ওই একটা কেস কখন হবে? যখন হচ্ছে আমাদের 2 নাম্বার পজিটিভ 1 নাম্বার পজিটিভ চেয়ে বড় হবে। ঠিক?
হ্যাঁ তাহলে বলো 2 নাম্বার পজিটিভের জায়গায় কি আছে 1/u আছে, তাহলে হুম। যখন হচ্ছে 1/u গ্রেটার দেন 1/f হবে, রাইট? হ্যাঁ তার মানে u লেস দেন f হবে, রাইট? হ্যাঁ উল্টাইলে মানে ভাগ দিলে ঘুরে হুম। যায় না, অসমতার পদ্ধতি ঘুরে যায়। তাহলে তোমরা কি বুঝলা? তোমরা বুঝলা যে যেই একটা এক্সেপ্ট ওয়ান কেস, এ ওয়ান কেসে কি হয়, এ ওয়ান কেসে কি হয় বলো তো? এ ওয়ান কেসে হচ্ছে ইউ নেগেটিভ। ইউ নেগেটিভ না বেটা, আচ্ছা মানে অবস্থা। এই ওয়ান কেসে হচ্ছে অবাস্তব বিম্ব গঠন হয়। তো অবাস্তব বিম্ব মানে কত? ভি নেগেটিভ। অবাস্তব বিম্ব মানে কি? অবাস্তব বিম্ব মানে বলো? ভি নেগেটিভ। অবাস্তব বিম্ব মানে ভি নেগেটিভ। তো ইউ তো আমি বলে দিচ্ছি যে ভাই ইউ হচ্ছে অলওয়েজ কি পজিটিভ, পজিটিভ কিছু কিছু বড় কেসে ইউ হইলে। নেগেটিভ হবে, ওইটা পরে আমরা দেখবো। ইউ নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নাই। আমাদের মাথা ব্যথা কি নিয়ে? আমাদের সবসময় কাজ হবে এফ নিয়ে আর কি নিয়ে? ভি নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে হচ্ছে আমাদের কি অবতল দর্পণ এবং উত্তল লেন্সে সবসময় বাস্তব বিম্ব গঠন হয়, একটা কেসে অবাস্তব বিম্ব গঠন হয়। তো ওই কেসে অবাস্তব বিম্ব কেন গঠন হয় বা ওই কেসে অবাস্তব বিম্ব গঠন হওয়ার শর্তটা কি, এই যে আমরা দেখে আসছি, ঠিক আছে? তাহলে ওই কেসে অবাস্তব বিম্ব কেন গঠন হয়? কারণ ইউ লেস দেন এফ হয়, মানে ফোকাস দূরত্বের চেয়ে কি দর্পণ হতে বা লেন্স হতে বস্তু দূরত্ব কি হয়? কম হয়। তোমরা কি এই জিনিসটা বুঝছো? দেখো একটু একটু দেখো, হ্যাঁ বুঝছি। এই যে জিনিসটা, এই যে ক্যালকুলেশন আমি করছি এখানে, এইটা কি বুঝছো? হ্যাঁ আরেকবার বলবো? না না তাহলে এখানে হচ্ছে আমাদের অবতল দর্পণ এবং উত্তল লেন্সে সব সময় বাস্তব বিম্ব গঠন হবে, শুধুমাত্র একটা কেসে কি হবে? অবাস্তব বিম্ব গঠন হবে। ওই কেসটা কোন কেস? ওই কেসে কি হয়? ওই কেসে কেন অবাস্তব বিম্ব গঠন হয়? কারণ হচ্ছে ওই কেসে ইউ লেস দেন এফ হয়, মানে অবাস্তব বিম্ব গঠন হওয়ার শর্ত কি ইউ লেস দেন এফ। আর অবাস্তব বিম্ব মানে ভি কত? ভি কত? নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে? হুম। তাহলে বলো এখানে কি আসবে? তাহলে আমাদের এফ হচ্ছে পজিটিভ, আমাদের ভি কি? বি হচ্ছে অলওয়েজ পজিটিভ, একটা কেসে কি? নেগেটিভ। একটা কেসে নেগেটিভ, ঠিক কি না? হুম। একটা কেসে কি নেগেটিভ। ওই কেসটা কোন কেস? ওই কেসটা হচ্ছে এই কেস, রাইট? হুম। কোন সমস্যা আছে এটুকু পর্যন্ত? না। আচ্ছা, তোমরা হচ্ছে আমি মিটিংটা শেষ করি, 3 মিনিটের মতো আছে। তোমরা একটু 10-15 মিনিট ওয়েট করো, আমি কিছু খাই না, আমি একটু খেয়ে আসি, হ্যাঁ? আচ্ছা আমরা 11:30 আবার শুরু করি, কেমন? আচ্ছা ওকে, ঠিক আছে তাহলে। আমি হচ্ছে মেসেজ দেবো, আমি গ্রুপে মেসেজ দেবো, দেন তোমরা জয়েন করো আর কি। আচ্ছা ওকে।